ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধে নেতিবাচক সরাসরি প্রভাব পড়ছে দেশের রপ্তানি আয়ের অন্যতম উৎস মধ্যপ্রাচ্যের বাজারে। উপসাগরীয় দেশগুলোতে ১৪০টির বেশি জাহাজে আটকে আছে প্রায় ২০ লাখ কন্টেইনার। ঘুরপথে চললে গুনতে হবে জাহাজ ও কন্টেইনারের অতিরিক্ত ভাড়া। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। মাঠে ফলানো ফসল এখন বন্দরের কন্টেইনারে বন্দী। ইরান, যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের মধ্যকার যুদ্ধ আর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হয়, থমকে গেছে বাংলাদেশ থেকে সবজি রপ্তানি। একই অবস্থা আকাশপথেও। আকাশচুম্বী জাহাজ ভাড়া আর শিডিউল বিপর্যয়ে বন্দরেই পড়ে আছে ১২০ টনের বেশি আলু, শিমসহ কাঁচা শাকসবজি। চট্টগ্রাম হয়ে মধ্যপ্রাচ্যে সপ্তাহে প্রায় ৪৫০ টন আলু, ৪৫০০ টন এগ্রো ও ফুড স্টাফ এবং ৩০০ টনের কাছাকাছি ফ্রোজেন ফুড রপ্তানি হয়। পচনশীল এসব পণ্য সময়মতো পাঠাতে না পারায় প্রতিদিন নষ্ট হচ্ছে ব্যবসায়ীদের স্বপ্ন। বাঁধাকপি, পটেটো, ফুলকপি এগুলা বিভিন্ন পোর্টে এসে রয়ে গেছে, কিন্তু কোনো মাল নিতে পারতেছে না। আমাদের প্রায় ১ লাখ কেজি মতো সবজি এক্সপোর্ট প্রতিদিন বন্ধ হয়ে রয়েছে। সংকট শুধু গন্তব্যে পৌঁছানো নিয়ে নয়, বড় ধাক্কা এসেছে জাহাজ ভাড়ায়। ঝুঁকি ও ঘুরপথে জাহাজ চলায় কন্টেইনার ভাড়া বেড়েছে কয়েক গুণ। এর সবচেয়ে বড় প্রভাব পড়েছে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকে। কাঁচামাল আমদানিতে খরচ বাড়ার পাশাপাশি উৎপাদিত পণ্য পাঠাতে গুনতে হচ্ছে অতিরিক্ত মাসুল। কন্টেইনার চার্জ যেটা আপনার 40 হাইকিও, যেটা প্রাইস ছিল আগে ১৫৫০-১৬০০ ডলারের মতো, এর মধ্যে এখন এটা প্রায় ২০০০-এর কাছাকাছি চলে গেছে। আপনার এয়ার শিপমেন্টের ক্ষেত্রে আপনি দেখবেন যেটা $৩-৩.৫ ডলারের ফ্রেড, এখন এটা $৬০ করে চার্জে আসতেছে। যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য বা গালফ রিজিয়নের বিভিন্ন পয়েন্টে ১৪০টির বেশি জাহাজ আটকে আছে প্রায় ২ মিলিয়ন কন্টেইনার নিয়ে। ফলে জাহাজগুলোকে ঘুরপথে আসতে হচ্ছে। এতে শিপিং লাইনগুলোও বাড়াচ্ছে চার্জ। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে শিপিং লাইনের যেমন ওয়ার রিস্ক বাড়ছে, কন্টেনার ইন্স্যুরেন্স কস্ট বাড়ছে, একইভাবে দেখা যাচ্ছে যে আপনার ফুয়েল কস্ট বেড়ে যাচ্ছে। চট্টগ্রাম বন্দর দিয়ে প্রতি সপ্তাহে মধ্যপ্রাচ্যে প্রায় $17.৫ মিলিয়ন পণ্য রপ্তানি হয়। যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, তবে শুধু এই রপ্তানি নয়, বরং চাপ বাড়তে পারে দেশের সামগ্রিক বাণিজ্য ও অর্থনীতিতেও। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।